নমস্কার দর্শক, আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল থেকে তাপমাত্রার পারও 4 থেকে 5 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ষা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 5 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে সতর্কতা, সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আজ 15 তারিখ রবিবার এই মুহূর্তে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন, ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে এই মুহূর্তে উড়িষ্যা লাগোয়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই এই এলাকাগুলির আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে বিশেষ করে এই মুহূর্তে দেখুন, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথায় কোথায় বাংলাদেশে দেখুন, এদিকে নাগেরপুর, এর পাশাপাশি কাপাসিয়া, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই বেলটিতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বগরা, মহাদেবপুর এই বেলটিতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই বেলটিতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন, এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট এখানে কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দর্শক, বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি। আসুন দেখে নিই আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার 16 তারিখ সকালের দিকে বিশেষ করে নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন ফেসারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা এর পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিবাড়ি, এর দিকে দেখুন ঝাড়খালি, গোসাবা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কুলপি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, এদিকে হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন মন্দারমণি, দীঘা, কাথি, খাজুরি, বাসকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খাতড়া, হুরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পশ্চিমের এই জেলাগুলি, বিশেষ করে দেখুন এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, পান্ডুয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন ঘুষকরা, বোলপুর, কাটোয়া, এদিকে সিউড়ি, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়া, আমরাপাড়া এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নিই পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে সোমবার 16 তারিখ দুপুর 2টো নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হাবড়া, হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, শ্যামপুর এখানে কিন্তু বজ্র
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, পাঁশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন বালিচক, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বেলি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে দীঘা, কাথি, এর পাশাপাশি এগরা, মোহনপুর, বাতাগাঁও এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে নয়াগ্রাম, বেলদা, কেশরী, দাঁতন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর, এর পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর, মেদিনীপুর, বেলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, এদিকে রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, জঙ্গলপাড়া, এদিকে জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন চাকদা, রানাঘাট, বনগাঁ, পান্ডুয়া, এদিকে শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, মেমুরি, পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, করিমপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট, দুমকা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে দেখুন সন্ধ্যা 7টা-8টা নাগাদ করে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এর পাশাপাশি আসানসোল, সিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, খড়দা এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা, এদিকে বারুইপুর, জয়নগর, মাদিলপুর, গোসাবা যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এইদিকে হিংলাগঞ্জ, টাকি, এদিকে বাদুরিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে এদিকে দেখুন এদিকে নামখানা, ফেসারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর, এদিকে বেলদা, এর পাশাপাশি সবং, এদিকে ভগবানপুর, বাজকুল, ময়না, পিংলা, বালিচক, বেলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 16 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে মালদা, এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, এদিকে রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল 5টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ফের কিন্তু বেড়ে যাবে। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এর পাশাপাশি মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরঘাট, এর পাশাপাশি গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি
হাইলাকান্দি, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সোমবার 16 তারিখ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে? এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, এদিকে ফরিদপুর, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিগরা, এর পাশাপাশি সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, রাজশাহী, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, এর পাশাপাশি লালমোহন, কলাপাড়া, বরিশাল, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে দিঘিনালা, এর পাশাপাশি খাগড়াছড়ি, লংগদু, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, এর পাশাপাশি বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চিটাগং, এদিকে দেখুন এদিকে রংছড়ি, সাতকানাইয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে দেখুন ত্রিপুরার ক্ষেত্রে অমরপুর, আমবাসা, আগরতলা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, আসাম, মেঘালয়, গুয়াহাটি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মঙ্গলবার 17 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার এবং বুধবার এর ভিতরে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? এদিকে রায়দিঘি, ঝাড়খালি, এর পাশাপাশি হলদিবাড়ি, এদিকে নামখানা, কাকদ্বীপ, এর পাশাপাশি গঙ্গাসাগর, ফেসারগঞ্জ, এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাদুরিয়া, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এর পাশাপাশি হলদিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা, জলেশ্বর, এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে গোলতোর, খাতড়া, বাঁকুড়া, হুরা, এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখুন দুর্গাপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, নলহাটি, এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু 3টে নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? এদিকে দেখুন কলকাতা, যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে দেখা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, এর পাশাপাশি কাটোয়া, এদিকে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে নলহাটি, এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, এর পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার 18 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা
কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী, মেহেরপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির হাত ধরে তাপমাত্রা 3-4 ডিগ্রি কমে যাবে। বৃহস্পতিবার 19 তারিখে গিয়ে দেখুন বৃষ্টি আবারও কন্টিনিউ করবে, বিশেষ করে উত্তরবঙ্গের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে বাংলাদেশের রাজশাহী, কালাই, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে, অর্থাৎ বৃষ্টি বেড়ে যাবে। এর পাশাপাশি দেখুন এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।